আলামিন বাবা আদম আলাইহিস সালামকে 960 বছর হায়াত দিয়েছিলেন। বাবা আদম আলাইহিস সালামের ইন্তেকালের পর 1200 বছর পর নূহ আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে আগমন করেন। নূহ আলাইহিস সালামের মৃত্যুর 1142 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে পাঠান। ইব্রাহিম আলাইহিস সালামের 565 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠান। মূসা আলাইহিস সালামের 569 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে পাঠান। দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের 1356 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠান। আর হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর 600 বছর পর আমার প্রাণ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠান। এই হিসাব অনুযায়ী পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে নিয়ে 6392 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিল অর্থাৎ মস্তি বাহিনী আব্রাহা যখন মক্কার উপর আক্রমণ করেছিল, সেই বছর 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল সোমবার 12 রবিউল আউয়াল, মতান্তরে 8 রবিউল আউয়াল, মতান্তরে 9 রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেন। যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে तमाम জগতের রহমত স্বরূপ রহমত বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনার নবী এই तमाम জগতের জন্য রহমত হয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम জগতের জন্য রহমত হিসাবে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষে পাঠিয়েছে। আর আপনার নবী না হইলে আসমান হইতো না, জমিন হইতো না, চন্দ্র হইতো না, সূর্য হইতো না। সাত আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন খুঁটিবিহীন দাঁড় করে রাখতেন না। আকাশকে এত সুন্দর করে সাজাতেন না। আকাশের মধ্যে তারকারাজি দ্বারা এত এত সুন্দরভাবে সুসজ্জিত করে রাখতেন না। আমার আপনার নবী না হইলে আল্লাহ রাব্বুল আলামিন মদিনা রাখার বিল কিছু সৃষ্টি করতেন না। আমার আপনার নবী না হইলে পাহাড় পর্বত রাজি আল্লাহ রাব্বুল আলামিন বানাইতেন না। আমার আপনার নবী না হইলে আল্লাহ রাব্বুল আলামিন
বাগানের মধ্যে এত সুন্দর ফুল ফোটাতেন না। আর আপনার নবী না হইলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতকে এত সুন্দর করে বানাতেন না। আর আপনার নবী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছেন, জমিন বানাইছেন, চন্দ্র বানাইছেন, সূর্য বানাইছেন, গ্রহ নক্ষত্র রাজি সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত রাজি বানিয়েছেন, নদী নালা খাল বিল বানিয়েছেন। মানুষের বসবাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিজাম ব্যবস্থা পৃথিবী সৃষ্টি করেছে। এই জন্য বন্ধু আমার আপনার নবী তার জন্মের আগে যেভাবে রহমত ছিলেন, নবুয়তের আগে যেভাবে রহমত ছিলেন, আর আপনার নবী পুরো পৃথিবীর সৃষ্টির আগে সেইভাবেই তিনি রহমত ছিলেন। প্রিয় বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষে পাঠিয়েছেন এবং সর্ব আগে সৃষ্টি করেছেন। বন্ধু আমার, দেখবেন আমরা যখন কোনো একটা মাহফিল করে থাকি তখন আমরা প্রধান অতিথিকে সর্বশেষে দিয়ে থাকি, সর্বশেষে তিনি এসে থাকেন। এবং এই মানুষটার জন্য আমাদের সকলের প্রিয় প্রধান অতিথি আমরা যাকে বলি, সেই মানুষটার জন্য এরকম একটা স্টেজ টানানো হয়, এরকম ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়, এরকম পিন্ডাল বাঁধা হয়, মানুষের সমাগম তৈরি হয়। কিন্তু শেষের বক্তা অর্থাৎ প্রধান অতিথিকে কেন্দ্র করে যেই সর্বশেষে এসে বক্তৃতা দিবেন, বয়ান করবেন, মানুষ সেই মানুষটার জন্যই আগ্রহে থাকে, মুখিয়ে থাকে সেই মানুষটার প্রতি। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে এত এত সুন্দর করে বানাইছেন। নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, দাউদ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এবং সর্বশেষে সেই স্টেজের যেইভাবে আকর্ষণ থাকে প্রধান অতিথি, সেইভাবে নবুয়তের খতনা নবুয়তের মোহর নিয়ে সর্বশেষে সর্বপ্রধান আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করে। বন্ধু আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে পৃথিবীর মধ্যে এমন অলৌকিক ঘটনারাজি ঘটে গেল যেগুলো স্পষ্টভাবেই বার্তা দিচ্ছিল শেষ নবীর আগমন হবে এবং তার আগমনের মধ্য দিয়ে সমস্ত কুফর, সমস্ত অন্ধকার, সমস্ত জাহেলিয়াত দূর হয়ে যাবে। আর আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগের রাতে পারস্য রাজ্যে কিসরার রাজপ্রাসাদের 14টি চূড়া ভূমিকম্পে ধসে যায়। সুবহানাল্লাহ। পারস্য রাজ্যে কিসরার রাজপ্রাসাদের 14টি চূড়া ভূমিকম্পে ধসে যায়। তখনকার বিশ্বের মধ্যে সুপার পাওয়ার দেশ ছিল পারস্য। সেই পারস্য রাজ্যের কিসরার রাজপ্রাসাদের 14টি চূড়া ভূমিকম্পে ধসে যায়। পারস্যের বিশাল যে শ্বেত সাগর আছে, হঠাৎ করে সেই শ্বেত সাগর শুকিয়ে যায়। পারস্যের অগ্নিশালায় যে বিশাল অগ্নিকুণ্ড ছিল, বছরের পর বছর দাও দাও করে আগুন জ্বলতেছিল, যেটা একবারও নিবেনি। আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগে রাতে পারস্যের অগ্নিশালায় যে বিশাল অগ্নিকুণ্ড ছিল তা এমনিতেই নিভে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় তার মাতার উদর থেকে এমন একটি আলো বের হয়, যে আলোর দ্বারা পৃথিবীর পূর্ব পশ্চিম পুরো আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এইগুলো স্পষ্ট বার্তা দিচ্ছিল যে শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে এসে সমস্ত জাহেলিয়াতকে দূর করে দিবেন, সমস্ত অন্ধকারাচ্ছন্নকে ভেঙে দিবেন এবং আলোর সমাজ গঠন করবেন, হেদায়েতের পানি মানুষের কাছে পৌঁছে দিবেন এবং স্পষ্টভাবে বার্তা দিচ্ছিল তামাম জগতের রহমত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হতে যাচ্ছে। প্রিয় বন্ধু আমার, আল্লাহর রাসূলের মাতা আমিনা বর্ণনা করেন, মুহাম্মদ আমার গর্ভে থাকাকালে আমাকে স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দেওয়া হলো, তোমার গর্ভের এই সন্তানটি তামাম উম্মতের সরদার হবে এবং তার জন্ম গ্রহণের পর তুমি তার নাম রাখবে মুহাম্মদ এবং তুমি তার জন্য দোয়া করবে, আমি তাকে এক আল্লাহর আশ্রয়ে সমর্পণ করছি। আল্লাহর রাসূলের মাতা আমিনা তিনি আরো বর্ণনা করেন, রাসূল যখন আমার গর্ভের মধ্যে ছিলেন তখন আমি এমন একটি নূর দেখতে পেলাম, যে নূরের আলোক রশ্মিতে সিরিয়ার গ্রামগুলো আলোকিত হয়ে আমার সামনে ভেসে উঠেছিল। সুবহানাল্লাহ, সবাই জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই বন্ধু আমার, আল্লাহ রাসূলের মাতা আমিনা আরো বর্ণনা করেন, রাসূল আমার গর্ভে আসার পর থেকে আমি কোনো ধরনের কষ্ট অনুভব করিনি, আমার কোনো অলসতা দেখা দেয়নি। যেইভাবে একজন মা, যেইভাবে একজন মেয়ে, যেভাবে একজন মহিলা গর্ভধারণের সময় তার অনেক কষ্ট হয়ে থাকে, অলসতা ভাব এসে যায়, হাঁটলে বসতে পারে না, বসলে দাঁড়াতে পারে না, এইরকম কঠিন পরিস্থিতি যখন তার তৈরি হয়, দুনিয়ার অন্যান্য মায়েরা যেইভাবে সন্তান জন্মগ্রহণ করার সময় তার ছোট কেমন সংগঠিত হয়ে যায়, এই জন্যই তো দেখা যায় অনেক মায়েরা তার স্বামীর কাছ থেকে বিদায় নেয়, ও প্রাণের স্বামী আমাকে তুমি মাফ করে দিও যদি তোমার সাথে কোনো ভুল করে থাকি, মা বাবার সাথে শ্বশুর শাশুড়ি সবার কাছ থেকে মাফ চায় এই কঠিন পরিস্থিতির কারণে। কিন্তু আল্লাহর রাসূলের মাতা আমিনা বর্ণনা করে, মুহাম্মদ আমার গর্ভে আসার পর আমার কোনো কষ্ট অনুভব হয়নি এবং সন্তান যে ভূমিষ্ঠ হয়েছে আমি কোনো কাপড় হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে এসেছেন তামাম জগতের রহমত হয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 6 বছর বয়সের মাথায় তার মাতা ইন্তেকাল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম নিঃস্ব অবস্থায় বেড়ে ওঠেন, মা নাই বাবা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ভারাক্রান্ত হৃদয়ে দুঃখ কষ্টে তার দিন যাচ্ছে। আল্লাহ রাসূলের পিতা তার জন্মের আগেই তিনি মারা যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে তার জন্মের আগে মদিনার মধ্যে পাঠান খেজুর আনার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মদিনায় খেজুর আনতে গিয়ে তিনি সেখানে ইন্তেকাল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যখন 6 বছর হলো তখন তার মাতা আমিনা তার পিতার অর্থাৎ আমিনার স্বামীর কবর জিয়ারতের জন্য মদিনার মধ্যে যান। মদিনার মধ্যে যাওয়ার পর আবওয়া নামক স্থানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাও ইন্তেকাল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা ইন্তেকাল করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বভার গ্রহণ করেন তার দাদা আব্দুল মুত্তালিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 8ম বয়সে উপনীত হলেন
তখন তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে আল্লাহর রাসূলকে এতিম বানিয়ে চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বভার গ্রহণ করে তার চাচা আবু তালিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব সব সময় দেখাশোনা করতেন এবং কি গভীর মনোযোগ থাকতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 12 বছর বয়সে উপনীত হলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার মধ্যে যান এবং সাথে তার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আমানতদার ছিলেন। আবু তালিব ভাতিজা মুহাম্মদকে খুব বেশি ভালোবাসতেন। তাই আবু তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার উদ্দেশ্যে সাথে নিয়ে শাম অর্থাৎ সিরিয়া অভিমুখে রওনা হলেন। যখন তাইমা নামক স্থানে যখন তারা গিয়ে পৌঁছলেন সেখানের একজন পাদ্রী, সেখানে একজন তাওরাতের হাফেজ আলেম ছিল। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলে, হে আবু তালিব, তোমার সাথে এই যে ছোট্ট সন্তানটা আছে সে তোমার কি হয়? আবু তালিব আবার উত্তর দিলেন, সে আমার ভাতিজা হয়। তখন সেই পাদ্রী বলেছিল, হে আবু তালিব, তুমি এই তোমার ভাতিজাকে নিয়ে সিরিয়ার মধ্যে যেও না। যদি তুমি সিরিয়ার মধ্যে যাও তাহলে সেখানের ইহুদিরা তাকে হত্যা করে ফেলবে। কারণ হচ্ছে আমি এই সন্তানের মধ্যে এমন বিষয় লক্ষ্য করেছি যেগুলা তাওরাতের পৃষ্ঠার পর পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ আছে। কি লিপিবদ্ধ আছে? লিপিবদ্ধ আছে এইরকম গুণাবলীর একটা সন্তান ভবিষ্যতে নবী হবে। সেই জন্য তুমি তাকে, যদি তুমি তার প্রতি স্নেহ পরায়ণ হয়ে থাকো, যদি তুমি তাকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকো, তাহলে তোমার এই ভাতিজাকে নিয়ে তুমি আবার মক্কার মধ্যে চলে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব তাড়াতাড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কার মধ্যে চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো জগতের জন্য রহমত ছিলেন। যেইভাবে জন্মের আগে রহমত ছিলেন সেইভাবেও তিনি জন্মের পরও রহমত ছিলেন। ঘটনাটা বললে আপনার সহজেই বুঝতে পারবেন। আল্লাহ রাসূলের দুগ্ধমাতা হালিমাতু সাদিয়া বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুগ্ধপানের ঘটনা হালিমাতু সাদিয়া বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। হালিমাতু সাদিয়া বর্ণনা করেন, আমি তায়েফ থেকে বনু সাদ গোত্রের সাথে, বনু সাদ গোত্রের লোকদের সাথে দুগ্ধ পুষ্য শিশুর সন্ধানে মক্কার উদ্দেশ্যে রওনা দেই। ঘটনাবশত সেই বছরটাতে দেশের মধ্যে দুর্ভিক্ষ চলছিল। আমি অনাহারে এবং দুর্ভিক্ষের কারণে আমার স্তরের মধ্যে দুধ শূন্য ছিল। আমার একটা সন্তান ছিল, সেই সন্তানটা ভালোভাবে দুধ পান করতে পারত না, যার কারণে সে সবসময় কান্নাকাটি করত, সারা রাত হাওমাও করত। তার কারণে আমরা এক মুহূর্তের জন্য ঘুমাতে পারতাম না। হালিমাতু সাদিয়া আরো বর্ণনা করেন, আমার একটি জীর্ণ শীর্ণ উটনী ছিল, তার স্তনের মধ্যে দুধ ছিল না, দুধ শূন্য ছিল সেই উটনী। এবং আমি যেই
গাধাটির উঠে সওয়ার হয়ে মক্কার উদ্দেশ্যে বনু সাদ গোত্রের লোকদের সাথে বের হয়েছিলাম। সেইটা এরকম দুর্বল ছিল যার কারণে বাকি সঙ্গীদের উটের সাথে, বাকি সঙ্গীদের গাধার সাথে, বাকি সঙ্গীদের সওয়ারির সাথে তাল মিলিয়ে হাঁটতে পারতেছিল না। যার কারণে আমার সফর সঙ্গীরা বিরক্ত বোধ করেছিল। এই অবস্থায় যখন আমি মক্কার মধ্যে পৌঁছলাম, মক্কার মধ্যে পৌঁছে এসে দেখি মুহাম্মদ নামে একটা সন্তান, ইয়াতীম সন্তান আছে, যার বাবা তার জন্মের আগে মারা গিয়েছেন। সেই সন্তানটাকে দুগ্ধ পান করানোর জন্য কেউ নিতে চায় না। কারণ হচ্ছে তখনকার সমাজের মানুষেরা যে কাউকে দিয়ে দুগ্ধ পান করাতো, দুধ ছাড়ানোর সময় এলে মেয়াদ শেষে তারা তাকে একটা ভালো উপহার উপঢৌকন দিত। সকল মহিলারা মনে করলো যদি আমরা এই মুহাম্মদ নামক ইয়াতীম সন্তানটিকে নিয়ে যাই তাহলে দুগ্ধ পান করানো শেষে আমাদের তেমন কোনো ভালো উপঢৌকন মিলবে না। সেই জন্য কেউ তাকে নিতে চাইল না। অপরদিকে হালিমাতু সাদিয়া দরিদ্র হওয়ার কারণে, তার স্তনের মধ্যে দুধ শূন্য হওয়ার কারণে কোনো মানুষ তাকে সন্তান দিতে চাইতেছিল না। এই যে দিতে চাইতেছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে চাইতেছিল না, যখন এরকম পরিস্থিতি হালিমাতু সাদিয়া পর্যবেক্ষণ করলেন, তখন হালিমাতু সাদিয়া তার স্বামীর সাথে কথা বলেন, ও আমার প্রাণের স্বামী, মুহাম্মদ ইয়াতীম সন্তান দেখে তাকে কেউ নিতে চায় না। আমরা গরিব হওয়ার কারণে, নিঃস্ব হওয়ার কারণে, আমার স্তনে দুধ শূন্য হওয়ার কারণে কোনো মানুষ আমাকে তার সন্তান দিতে চাইতেছে না। তাহলে একটা কাজ করি, আমরা তায়ে থেকে বনু সাদ গোত্রের লোকদের সাথে এত দূর সফর করে এসেছি, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে মুহাম্মদ ইয়াতীম সন্তানটিকে আমরা নিয়ে নেই, এতেই আমাদের বরকত হবে। স্বামীর কথা অনুযায়ী হালিমাতু সাদিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন খুলে নিলেন তখন বরকত প্রকাশ হতে লাগলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতু সাদিয়া যখন দুধ পান করাতে লাগলেন তখন দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালিমাতু সাদিয়ার স্তন দুধে পরিপূর্ণ করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি ভরে তৃপ্তি সহকারে দুগ্ধ পান করেছেন এবং তার দুগ্ধ বায়ু দুগ্ধ পান করেছে। সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া আরো বর্ণনা করেন, যখন আমার স্বামী উটনির কাছায় দুধ দোহনের জন্য গেলেন তখন দেখা গেল উটনির স্তন, উটনির উলান দুধে পরিপূর্ণ হয়ে গেল। আমার স্বামী তৃপ্তি সহকারে দুগ্ধ পান করলেন এবং আমিও তৃপ্তি সহকারে দুগ্ধ পান করে সারা রাত্র কাটিয়ে দিলাম। সারা রাত্র কাটানোর পর পরদিন সকালবেলা আমাদের কাফেলা যখন আবার তায়েফের উদ্দেশ্যে রওনা হবে তখন একটা ঘটনা ঘটে গেল। তখন ঘটনাটা হলো, দেখা গেল হালিমাতু সাদিয়ার যেই জীর্ণ শীর্ণ যেই দুর্বল গাধাটি আছে সেই গাধাটি কাফেলাকে ছেড়ে অনেক আগে দূরের মধ্যে চলে যায়। সকালে আশ্চর্যান্বিত হয়ে গেল। আশ্চর্য হয়ে সবাই হালিমাতু সাদিয়াকে ডাক দিয়ে বলে, ও হালিমাতু সাদিয়া, বিষয় কি? কোনো কিছুই বুঝতে পারলাম না। আসার সময় দেখলাম তুমি আমাদের শুধু পিছনে পড়ে যাও এবং তোমার যেই গাধাটা অনেক জীর্ণ শীর্ণ দুর্বল ছিল, ভালোভাবে হাঁটতে পারতেছিল না। এখন যাওয়ার সময় ঘটনাটা দেখি তার সম্পূর্ণই ব্যতিক্রম। এবার দেখা যায় তুমি তোমার গাধা নিয়ে আমাদের সকল যেই গাধাগুলো আছে, সকল যেই বাহনগুলো আছে এইগুলার আগেই তুমি চলে যাও। কারণ কি কিছুই বুঝতে পারলাম না, তুমি একটু আমাদের কাছে খুলে বলো। হালিমাতু সাদিয়া এবার বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইয়াতীম সন্তানটা ছিল, যে ইয়াতীম শিশুটা ছিল, আমাদের কাফেলার কোনো মহিলা তাকে নিতে চাইতেছিল না। আমি যেই মাত্র মুহাম্মদ নামক সেই শিশুটাকে তুলে নিয়েছি, আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে
গিয়েছে, আমার উটনির স্তন দুধে, আমার উটনির স্তন, আমার উটনির উলান দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে, আমার সব কিছুর মধ্যে বরকত প্রকাশ হতে লাগলো। সুবহানাল্লাহ। এরকম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমাতু সাদিয়ার কাছে আসার পর বিভিন্ন বরকত প্রকাশ হতে লাগলো। আলেমাতু সাদিয়া বাড়িতে এসে দেখেন তার যে ছাগলগুলো আছে, তার যে বকরিগুলো আছে, সেই বকরিগুলোর উলান, সেই বকরিগুলোর স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। যেই উটনিগুলো ছিল, সেই উটনিগুলোর স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল, সেই উটনিগুলোর উলান দুধে পরিপূর্ণ হয়ে গেল। এমনকি আরো যত জন্তু আছে, সেই দুর্ভিক্ষের সময় আমার জন্তুর উলানগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমার সব কিছুর মধ্যে বরকত হতে লাগলো। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন, নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम জগতের জন্য রহমত হয়ে এসেছেন এবং সব কিছুর জন্য বরকত হয়ে এসেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় দেখা যায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। ইনশিকাকুল কমার বিইশারাতিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় ومجيء الشجرة عند إشارتها إليها وعودها إلى مكانها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় একটা খেজুর বৃক্ষ তার ঝড় পর ঘোড়া সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মধ্যে চলে এসেছিল। সুবহানাল্লাহ। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকতে একটা খেজুর বৃক্ষ তার ঝড় তার ঘোড়া সহ সব কিছু নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার হাতের ইশারায় সেই খেজুর বৃক্ষটা আবার তার আপন জায়গায় যেইভাবে ছিল সেইভাবেই বসে গিয়েছিল। সুবহানাল্লাহ। ওয়া তাসলিমুল হাজার আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে পাথরেরা সালাম করেছিল, সালাম দিয়েছিল। وتسليم الحصاة فيه وتسليم الحجر عليه وتسبيح الحصاة في يده। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে প্রস্তর কণা আওয়াজ দিয়ে উচ্চ স্বরে তাসবিহ জপছিল। وتسبيح الحصاة في يده ونقل الماء من بين أصابعه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের মাথা থেকে পানির ফোয়ারা, পানির নহর বের হয়ে গিয়েছিল। যেই সময়ে পানি ছিল না সেই সময়টাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের মাথা থেকে পানির ফোয়ারা এরকম ভাবে বের হইতেছিল। উপস্থিত সব সাহাবায়ে কেরাম তাদের তৃষ্ণা নিবারণ করেছিল এবং তারা প্রয়োজনীয় পানি সংগ্রহ করে রেখেছিল। ونقل الماء من بين أصابعه وحنين الجزع لفراقه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এখনো এইরকম ভাবে মিম্বর প্রস্তুত করা হয় নাই, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাষ্ঠের উপর ভর করে এইভাবে ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এইরকম ভাবে সিঁড়িযুক্ত মিম্বর প্রস্তুত হয়ে গেল, তখন সেই যেই কাষ্ঠটা আছে সেই কাষ্ঠটা সরিয়ে দেওয়া হলো। সেই কাষ্ঠটা সরানোর পর সেই কাষ্ঠটা বাচ্চা শিশুর মতো হাউমাউ করে ক্রন্দন করতে শুরু করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদের কারণে সেই কাষ্ঠটা বাচ্চা শিশুর মতো ক্রন্দন করতে শুরু করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাষ্ঠটাকে এরকম বুকের মধ্যে জড়িয়ে তাকে
সান্ত্বনা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাষ্ঠখণ্ডকে লক্ষ্য করে বলেছিলেন, এই কাষ্ঠখণ্ড, তুমি কি আমার সাথে দুনিয়ার মধ্যে থাকতে চাও, নাকি কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আমার সঙ্গী হয়ে আমার লাঠি হয়ে তুমি থাকতে চাও? সেই কাষ্ঠখণ্ডটি জবাব দিয়েছিল, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল কিয়ামতের দিন আমি আপনার সাথী হয়ে হাশরের ময়দানে কিয়ামতের দিনে উঠতে চাই। সুবহানাল্লাহ। তখন সেই কাষ্ঠখণ্ডটি কান্না বন্ধ করেছিল। তো প্রিয় বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাধ্যমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে পুরো পৃথিবীর মধ্যে যেই সমস্ত কুসংস্কার ছিল, যেই সমস্ত অন্ধকার ছিল, যেই সমস্ত জাহেলিয়াত ছিল, সবগুলো দূরীভূত হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের কারণে একজন মানুষ সোনার মানুষে পরিণত হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পাওয়ার আগে একজন মানুষ পৃথিবীর মানুষের যুগে সবচাইতে নিকৃষ্ট মানুষ ছিল। মদ পান করত, জুয়া করত, ফেন্সিডিল ব্যবহার করত, ইয়াবা খেত, ইয়াবার কারবার করত। মদ তাদের জন্যই অপরাধ ছিল। এমন কোনো অন্যায় কাজ ছিল না যেগুলো তারা করে নাই। বলেছিলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। এই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চলে যাওয়ার যেই 600 বছর, এই 600 বছরের পৃথিবীর মধ্যে এমন কোনো অন্যায় নাই যেটা তাদের সমাজের মধ্যে ঘটে নাই। একজন বাবা তার কন্যা সন্তানকে আপন হস্তে হত্যা করে ফেলত, মাটির মধ্যে পুঁতে ফেলত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষেরা মানুষ হয়েছে, মানুষেরা দিন বুঝেছে, মানুষেরা আলোর পথে বের হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ ছিলেন এবং তার বংশ সবচাইতে শ্রেষ্ঠ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণ করেন। তার দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মানাফ ইবনে কুসাই ইবনে কালাব ইবনে কুররা ইবনে কাব ইবনে লুআই ইবনে গরিব ইবনে ফিহির ইবনে মালিক ইবনে নজর ইবনে কেনা ইবনে খুজাইমা ইবনে মুদরিকা ইবনে ইলিয়াস ইবনে মুজার ইবনে নজর ইবনে মাআদ ইবনে আদনান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বংশ পরম্পরা বর্ণনা করা হলো এবং সকলের ঐক্যমতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মিলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বর্ণনা করেন, যে হাদিসটা কিতাবের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। জিবরিল আমিন একবার বলেন, আমি পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত, পৃথিবীর এমন কোনো জায়গা বাকি নাই যেই জায়গায় আমার ঘোরা হয় নাই, যেই জায়গায় আমার যাওয়া হয় নাই। কিন্তু আমি পৃথিবীর সব জায়গা দেখে এসে বলতেছি, ওগো রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বানিয়ে সৃষ্টি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তো কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। রাসূলের যে বংশ ছিল বনু হাশিম, কুরাইশের যে বংশ ছিল, সেই বংশটাই ছিল সেই সময়ে আরব গোত্রের মধ্যে পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত এবং দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম বন্ধু আমার, এই যে রবিউল আউয়াল মাস, এই মাসের মধ্যে এসেছেন, সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিলাদুন নবী আছে সেটা শুধু বর্ণনা করা যায়, সেটা আমল করা যায় না। আল্লাহ রাসূল কোন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, তার জন্মের আগে পৃথিবীর মধ্যে কি কি
দিয়েছে, আরো যে সমস্ত কিছু বর্ণনা করলাম, এগুলো আমল করা যায় না, এগুলি হচ্ছে মিলাদুন নবী। কিন্তু দেখা যায় আমাদের সমাজের এক শ্রেণীর মানুষেরা এই রবিউল মাস আসলে পরে তারা এই মাসকে কেন্দ্র করে বিভিন্ন কুসংস্কার সৃষ্টি করে, বিভিন্ন বেদাত নিয়ে আসে, গান বাদ্য যন্ত্র ইত্যাদি ব্যবহার করে নায়িকা নর্তকীর মাধ্যমে আল্লাহর রাসূলের জন্ম দিবস উদযাপন করে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এসেছে, এই মাসেই তিনি ইন্তেকাল করেছেন। এই জন্য বন্ধু আমার, অবশ্যই আমরা মিলাদুন নবী মানে, কিন্তু জায়গা মতো সঠিকভাবে হতে হবে। শুধু একটা দিনকে কেন্দ্র করে আমরা সকাল থেকে নিয়ে একদম রাত্র 3টা পর্যন্ত রাসূলের মিলাদ অনুষ্ঠান করলাম, সিন্নি খেলাম, জিলাপি খেলাম, কিন্তু পরের দিন ফজরে রাসূলের সুন্নাত মানলাম না, রাসূলের আদর্শ মানলাম না। না না বন্ধু আমার, এই মিলাদুন নবী আমরা মানি না। যে মিলাদুন নবীর মধ্যে গান বাদ্যযন্ত্রের ব্যবহার হয়, যে মিলাদুন নবীর মধ্যে নর্তকী বেশ্যা মহিলাদের দাওয়াত করা হয়। এই জন্য বন্ধু আমার, আমাদের বুঝতে হবে যে মিলাদুন নবী কি আর সিরাতুন নবী কি। সিরাতুন নবী হচ্ছে পালনীয় বিষয়, আর মিলাদুন নবী হচ্ছে জানার বিষয়। আর আমি আপনি রাসূলের প্রেমিক হিসাবে অবশ্যই মিলাদুন নবী, রাসূলের জন্ম কবে হলো, রাসূলের জন্মের সময় কি কি পৃথিবীর মধ্যে ঘটে গেল এবং তার বরকতের মাধ্যমে কি কি হলো, এটা অবশ্যই আমার দিলের তামান্না। একজন মুমিন হিসাবে আমাদের অন্তরের এটা তামান্না, অবশ্যই আমরা জানবো। কিন্তু সীমার ভিতর থেকে আমরা যদি সীমা অতিক্রম করে যাই, এটা রাসূলের সুন্নত হবে না, রাসূলের আদর্শ হবে না। রাসূলের যে আমি প্রেমিক দাবি করতেছি, রাসূলের প্রেমিক হওয়া যাবে না, রাসূলের ভুয়া প্রেমিকের দাবিদার হওয়া যাবে, সিন্নি খাওয়ার দাবিদার হওয়া যাবে। শুধু সিন্নি খেতে পারবো, শুধু জিলাপি খেতে পারবো, এগুলোর মধ্যেই যদি আমাদের সময় চলে যায়, এইগুলোই নিয়ে যদি আমরা পরে থাকি আর বছরে 363 দিন রাসূলের সুন্নত মানলাম না, রাসূলের আদর্শ গ্রহণ করলাম না, রাসূল কিভাবে তার পারিবারিক জীবন অতিবাহিত করেছেন, কিভাবে তিনি মসজিদের মধ্যে এসেছেন, কি কি সুন্নত ছিল তার মসজিদে আসার মধ্যে, কি কি সুন্নত ছিল তার বাথরুমে যাওয়ার মধ্যে, কি কি সুন্নত ছিল তার সমাজ পরিচালনার ক্ষেত্রে, কি কি সুন্নত ছিল তার রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে, এইগুলোই যদি আমরা হর কলমে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমরা রাসূলের প্রকৃত প্রেমিক হতে পারবো। তখন আমি রাসূলের আশিক দাবি করতে পারবো। সেই জন্য প্রিয় বন্ধু আমার, বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ, মতান্তরে 8 তারিখ, 9 তারিখ এই পৃথিবীর মধ্যে এসেছিলেন। সেই জন্য আমরা শুকর আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কিত আগামী সপ্তাহে আলোচনা হবে, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সময় যেহেতু চলে গিয়েছে, আমার শেষ কথাই হচ্ছে, আমরা প্রত্যেক ক্ষেত্রে রাসূলের সুন্নাহকে মানার চেষ্টা করব, রাসূলের আদর্শকে গ্রহণ করার চেষ্টা করব। সাহাবারা কি করেছেন, সাহাবারা কিভাবে কুরআন পালন করেছেন, সেইভাবে সেটা আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তার প্রকৃত সুন্নতের অধিকারী এবং প্রকৃত যেন আশিক হিসাবে কবুল আর মঞ্জুর করেন। সকলেই জুড়ে জুড়ে দিল খুলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।